আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? পল্লী কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে কোয়েল পাখি রিলেটেড ভিডিও করতেছি, জাপানিজ কোয়েল। তো এই কোয়েল পাখি সম্পর্কে আপনারা অনেকেই প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই কোয়েল পাখি সম্পর্কেই আজকের এই ভিডিওটি। তাই কি নতুন যারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বর্তমান সময়ে আপনারা অনেকেই বলতেছেন কোয়েল পাখির ডানা ঝুলে যাচ্ছে বা কোয়েল পাখি ধরে আছে, এক কথায় ঠান্ডা লাগলে যেমন ভরভরা হয়ে থাকে সে ধরনের হয়ে আছে। আবার অনেকেই বলতেছেন পাখি ঝিমাচ্ছে, খাচ্ছে না ঠিকমতো, পাখি শুকিয়ে যাচ্ছে। তো আজকে শুধু অসুস্থতা সেগুলোর আমি চিকিৎসা দিয়ে যাব। কি কি চিকিৎসা লাগবে? প্রথমে শুরুতে বললাম যে কোয়েল পাখির ডানা ঝুলে যাচ্ছে। আরেকটা আছে হচ্ছে প্যারালাইজড, পা ফুলে বা পা পড়ে যাচ্ছে, হাঁটতে পারতেছে না, পা চিকন হয়ে যাচ্ছে। তো মনে রাখবেন, পা ফোলা বা প্যারালাইজড, ডানা ঝুলে যাচ্ছে, কোয়েল পাখি ঝিমাচ্ছে, কোয়েল পাখি খাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। এই যে চারটা প্রসঙ্গ, এই চারটা প্রসঙ্গের কথা বলি। শুরুতেই বলি কোয়েল পাখি হাঁটতে পারতেছে না, প্যারালাইজড হয়ে গেছে বা পা ফুলে গেছে। এটা হচ্ছে ভিটামিন বি এর ঘাটতি। ভিটামিন B1, B6, B12 এর প্রয়োজন হয়, সেটা আমরা ভিটা3 অথবা থায়াবিন এই ওষুধটাতে পাবো। তাহলে আমাকে কি করতে হবে? মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে থায়াবিন আমাকে চালাইতে হবে, বা 2 দিন আপনি থায়াবিন চালাইতে পারেন প্রত্যেক সপ্তাহে 2 দিন যে কোনো সময়। তাহলে আমার পাখির কি পায়ে শক্তি পাবে বা প্যারালাইজড হওয়ার চান্স থাকবে না। তো 1 নম্বর সলিউশন হয়ে গেল। এটা যদি আপনারা চালান সেক্ষেত্রে পাখি কখনোই প্যারালাইজড হবে না। এজন্য সপ্তাহে অন্তত 1 দিন অথবা 2 দিন আপনি থায়াবিন চালাবেন। দেন দ্বিতীয়ত আসি, ডানা ঝুলে যাচ্ছে, সেটা 10 দিন বয়সী হোক, 20 দিন বয়সী হোক, 30 বা 35 দিন বয়সী হোক। সেটা কারণ হচ্ছে, এই ডানা ঝুলের কারণ হচ্ছে ব্রুডিং অবস্থায় পাখিকে ঠান্ডা লাগে বা ঠান্ডা লেগেছিল। এই প্রচুর ঠান্ডার কারণে এই পাখিটাকে কি ডানাগুলো ঝুলে গেছে। এখন আমরা অনেক সময় করি কি, মুরগির ওষুধ সিপ্রক্সিন, আবার এক্সেট্রা অনেক কোম্পানির অনেক ওষুধ এগুলো ব্যবহার করি। সেক্ষেত্রে হিতে বিপরীত হবে, কারণ 1 গ্রামের থেকে একটু যদি বেশিও হয়ে যায় ওষুধটি, সেক্ষেত্রে পাখির খামার ধ্বংস হতে পারে। এজন্য আপনাকে যেটা করতে হবে, কি করতে হবে বলুন তো? মাইক্রোনিট এবং ডক্সিএভেট এটা আপনাকে চালাইতে হবে। কি হলে? ডানা ঝুলে গেলে, পাখির ডানা ঝুলে গেছে, সেক্ষেত্রে আপনি সকালে মাইক্রোনিট, রাতে ডক্সিএভেট 1 লিটার পানিতে 1 গ্রাম, এটা হিসাব করবেন। আপনার পাখি যদি 2 লিটার পানি খায় সেক্ষেত্রে 2 গ্রাম দিয়ে 2 লিটার পানিতে মিক্স করে দিবেন। আপনার পাখি যদি 3 লিটার পানি খায় সকাল থেকে দুপুর পর্যন্ত, সেক্ষেত্রে 3 লিটার পানি দিয়ে 3 গ্রাম দিবেন। আবার রাতে ওই কাজটা করবেন, 3 লিটার পানিতে 3 গ্রাম ডক্সিএভেট দিবেন। এভাবে মিশ্রণে 3 দিন চালাবেন বা 5 দিন, কোর্স কিন্তু 3 দিন অথবা 5 দিন। তো এটা চালাবেন যদি ডানা ঝুলে যায় সেক্ষেত্রে, অন্যথায় দরকার নেই। পাখি ঝিমাচ্ছে, হালকা ঠান্ডা লাগছে, উমে বসার মতো ভরভরা হয়ে আছে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আপনাকে বেশি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, মাইক্রোনিট বা ডক্সিএভেটের প্রয়োজন নেই। তখন আপনার প্রয়োজন পড়বে রেনামাইসিন। আমাদের যেমন হিউম্যান বডি, আমাদের একটু ঠান্ডা বা সর্দি বা জ্বর লাগলে কি খাই? প্যারাসিটামল বা নাপা। তেমনি পাখির জন্য হালকা ঠান্ডা, সর্দি বা ঝিমাচ্ছে, এটা দেখলেই সঙ্গে সঙ্গে কি দিবেন? রেনামাইসিন। এখন রেনামাইসিনটা কি? ট্যাবলেট, সেটা গুঁড়ো করে দিতে পারেন। 1.5 লিটার পানিতে 1টি ট্যাবলেট এই হিসাব করবেন, বা 2 লিটার পানিতে 1টি ট্যাবলেট হিসাব করবেন। অথবা যদি পাউডার নেন সেক্ষেত্রে 1 লিটার পানিতে 1 গ্রাম হিসাব করে দিবেন। দেন আপনার কি হয়ে গেল? আপনার 3টা রোগের চিকিৎসা হয়ে গেল। এখন হচ্ছে পাখি শুকাচ্ছে বা খেতে চাচ্ছে না বা ক্ষুধামন্দা এবং শুকাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি লেয়ার 1-এর সঙ্গে সোনালি স্টার্টার মিক্স করে, এক কথায় 50% লেয়ার 1, 50% সোনালি স্টার্টার। মানে কথা হচ্ছে, আপনার 3 কেজি খাবার আপনি সকালে দেন, সেক্ষেত্রে 1.5 কেজি লেয়ার 1 এবং 1.5 কেজি সোনালি স্টার্টার মিক্স করে খাবার দিবেন। সেক্ষেত্রে তারা খেয়ে ফেলবে এবং আপনারা ওদের মানে হজম শক্তি বাড়ানোর জন্য বা খাওয়ার শক্তি বাড়ানোর জন্য কার্মিনা ওষুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু প্রয়োজন পড়ে না। আপনি যদি লেয়ার 1-এর সঙ্গে সোনালি স্টার্টার মিক্স করে খাওয়ান, এতে পাখির গ্রোথটা ভালো আসবে। তো এই ছিল আপনার 4টি রোগের ট্রিটমেন্ট। 1 কি? প্যারালাইজড অথবা পা ফুলে গেলে বা হাঁটতে পারতেছে না, পায়ে শক্তি পাচ্ছে না, সেক্ষেত্রে কি? থায়াবিন চালাবেন। 2 পাখির ডানা ঝুলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 3 দিন কোর্স করতে হবে মাইক্রোনিট এবং ডক্সিএভেটের। 3 হচ্ছে আপনার পাখি ঝিমাচ্ছে, সেক্ষেত্রে রেনামাইসিন ব্যবহার করতে হবে। 4 পাখি শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি? সোনালি স্টার্টার এবং ব্রয়লার স্টার্টার মিক্স করে খাওয়াতে হবে। এই ছিল আজকের প্রতিপাদ্য বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।